আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো কিভাবে নবাবী সেমাই রান্না করতে হয়। তো চলুন দেখে আসি। প্রথমেই আমি দুধ জাল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এরপর অন্য একটি কড়াইয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারবেন। এরপর আমি আগে থেকে কুচি করে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার কিশমিশ এবং বাদাম খুব ভালো মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার এগুলো তুলে নিব। দেখুন আমি তুলে নিয়েছি। এরপর এর মধ্যে আবারও অল্প পরিমাণে ঘি দিয়ে নিয়েছি। ঘি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সেমাই ভেজে নিব। আমি আজকে দুপদের সেমাই ব্যবহার করব, একটা সাদা এবং অন্যটাই রং বেরঙের। তো প্রথমে আমি সাদা সেমাইগুলো ভেজে নেব। এরপর আমি সেমাইয়ের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। আপনারা কতটুকু মিষ্টি খাবেন সেই হিসাব করে দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়া দুধ। এবার এই উপাদানগুলো খুব ভালো মতো ভেজে নেব। আমার সেমাই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে কড়াইয়ে আবারও অল্প পরিমাণে ঘি দিয়ে নেব। ঘি দেওয়া হয়ে গেলে এবার রং বেরঙের সেমাইগুলো দিয়ে দিব। আমি এখানে হলুদ ও কমলা রঙের ব্যবহার করেছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আগের মতনই এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এবার চিনি, গুঁড়া দুধ এবং সেমাই খুব ভালো মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিব। এরপর সেই জাল করা দুধ দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম একটা সম্পূর্ণ ড্যানো ফুল ক্রিম মিল্ক। এটা আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। এর ফলে আপনার সেমাইটা খেতে খুব দারুণ হবে, তাই আমি এখানে ব্যবহার করছি। এরপর আমি 1 কাপ পানির মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। এবার সেগুলো দিয়ে দিলাম। এবার এই সব উপাদানগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা না থাকে। এই মিশ্রণটি অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে দলা পেকে যাবে। তো দেখুন আমি মিশিয়ে নিতে নিতে আমার ব্যাটারটা এক পর্যায়ে অনেক ঘন হয়ে এসেছে। এরপর আরও 5 মিনিট আমি এটাকে খুব ভালো মতো জাল করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়। এরপর আমি মিশ্রণটি উঠিয়ে নিচ্ছি। এরপর চলে যাব এটি রেডি করার জন্য। তো আমি প্রথমেই আমার সাদা সেমাই ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। আমি একটি চামচ দিয়ে খুব ভালো মতো সেমাইগুলো সমান করে নিচ্ছি। সমান করা হয়ে গেলে এর মধ্যে আমি সেই মিশ্রণটি দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালো মতো এবার আমি সমান করে নেব। তো দেখুন আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি উপরে আরেক লেয়ার সেমাই দিয়ে দিচ্ছি।